লক্ষ্য 2026 কেন্দ্র ভবানীপুর। আর এবার সেই ভবানীপুর কেন্দ্রের ভোটের কাজ নিয়ে ময়দানে দাদা। কোন দাদা? দিদির কেন্দ্রে দাদা স্বয়ং মিঠুন চক্রবর্তী। দুই কলকাতার নির্দিষ্ট বিধানসভা কেন্দ্রের নেতাদের নিয়ে বৈঠক মিঠুনের। উত্তর কলকাতার শ্যামপুকুর, জোড়াসাঁকো আর দক্ষিণ কলকাতার ভবানীপুর, রাসবিহারীতে এই বৈঠক। লক্ষ্য 26-এর নির্বাচন কেন্দ্রে ভবানীপুর। এবার সেই ভবানীপুর কেন্দ্রের ভোটের কাজ নিয়ে ময়দানে নেমেছেন দাদা স্বয়ং। আর এই দাদার কেউই নন, দিদির কেন্দ্রে দাদা মিঠুন চক্রবর্তী। দুই কলকাতার নির্দিষ্ট যে বিধানসভা কেন্দ্র তাদের নেতাদের নিয়ে বৈঠক মিঠুন চক্রবর্তীর। উত্তর কলকাতার শ্যামপুকুর, জোড়াসাঁকো এবং দক্ষিণ কলকাতার ভবানীপুর, রাসবিহারীতে এই বৈঠক। রাজ্য বিজেপির কর্মসূচিতে নামছেন বিজেপির কেন্দ্রীয় নেতা মিঠুন চক্রবর্তী। আর সেই কর্মসূচির নাম দিদির কেন্দ্রে দাদা। মিঠুন চক্রবর্তী তিনি দুই কলকাতার যে নির্দিষ্ট বিধানসভা কেন্দ্র রয়েছে তাদের নেতাদের নিয়ে এই বৈঠক করবেন। 26-এর নির্বাচন পাখির চোখ। দিদির কেন্দ্রে দাদা রাজ্য বিজেপির কর্মসূচি, যে কর্মসূচিকে নিয়ে বৈঠক রয়েছে মিঠুন চক্রবর্তীর। উত্তর কলকাতার শ্যামপুকুর, জোড়াসাঁকো এবং দক্ষিণ কলকাতার ভবানীপুর, রাসবিহারীতে বৈঠক। সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী। মৌমিতা, রাজ্য বিজেপির কর্মসূচিতে নামছেন বিজেপির কেন্দ্রীয় নেতা মিঠুন চক্রবর্তী, কি জানা যাচ্ছে, কি খবর রয়েছে? দেখো, 2026-এর বিধানসভা নির্বাচনে কোনো রাজনৈতিক দল, বিশেষ করে বিজেপি এবং তৃণমূলের মধ্যে একটা আসন নিয়ে দড়ি টানাটানি শুরু হয়ে গিয়েছে এবং সেই আসন সবাই জানি, সেই আসনের নাম ভবানীপুর। যে ভবানীপুর কেন্দ্র থেকে হুঁশিয়ারি দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে ভবানীপুর কেন্দ্র বিজেপি নেবে, বিজেপি দখল করবে, সেই ভবানীপুর কেন্দ্র অর্থাৎ দিদির কেন্দ্র, রাজ্যের মুখ্যমন্ত্রীর কেন্দ্র, সেই কেন্দ্রেতে এবার খোদ মিঠুন চক্রবর্তী তিনি সাংগঠনিক বৈঠক করবেন। আজ থেকে শুরু হচ্ছে মিঠুন চক্রবর্তীর সাংগঠনিক বৈঠক। শুধু ভবানীপুর কেন্দ্র নয়, ভবানীপুর কেন্দ্রের পাশাপাশি দক্ষিণ কলকাতার রাসবিহারী কেন্দ্রের কার্যকর্তাদের নিয়েও বৈঠক করবেন তিনি। কিন্তু ভবানীপুর কেন্দ্রকে আলাদা করে বেছে নেওয়া হয়েছে কারণ গেরুয়া শিবিরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আসন। আর সেই আসন নির্দিষ্ট করে মিঠুন চক্রবর্তীকে নামানো, কারণ মিঠুন চক্রবর্তীর তার নিজস্ব একটা ক্যারিশমা রয়েছে। মিঠুন চক্রবর্তী সর্বজনবিদিত, তার সেলিব্রিটি ইমেজ রয়েছে। সব মিলিয়ে মিঠুন চক্রবর্তীর যে ক্যারিশমা, সেই ক্যারিশমাকেও কাজে লাগাতে চাইছে পদ্ম শিবির। এর পাশাপাশি উত্তর কলকাতার ক্ষেত্রে আজকে বৈঠকের বিধানসভা কেন্দ্র হিসেবে যেটা বেছে নেওয়া হয়েছে শ্যামপুকুর এবং জোড়াসাঁকো কেন্দ্র, অর্থাৎ 4টে কেন্দ্র নিয়ে আজকে বৈঠক করবেন মিঠুন চক্রবর্তী। রাসবিহারী, ভবানীপুর এবং শ্যামপুকুর, জোড়াসাঁকো কেন্দ্র। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।